সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজকে তৃতীয় অধ্যায়ের 15 নম্বর পৃষ্ঠার সমাধানগুলো সম্পর্কে জানবো। কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের উত্তরে চলে যাই। দেখো, আলতাফ সাহেব মাসিক বেতন ৯,৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তাহলে দেখো, সে বেতন পায় হলো ৯,৮৭০ টাকা, কিন্তু সে প্রতি মাসে বাসা ভাড়া দেন ৩,৮০০ টাকা এবং অন্যান্য খরচ করেন ৫,৬৫০ টাকা। তাহলে দেখো, আমরা খরচগুলো যোগ করে তার মূল বেতনের থেকে বাদ দিলে যে টাকাটা থাকবে সেটাই সে মাসে সঞ্চয় করে। এখন সেই টাকা, যে টাকা সঞ্চয় করে সেটা হলো এক মাসে। তাহলে এক মাসে যদি তিনি যে টাকা সঞ্চয় করে, তাহলে আমরা জানি ১ বছর সমান ১২ মাস। তাহলে ১২ মাসে সে কত টাকা সঞ্চয় করে, তাহলে ১২ দিয়ে গুণ দিলে তাহলে বের হয়ে যাবে সে কয় টাকা সঞ্চয় করে। আমাদের মূল কাজ হলো আগে তার বাসা ভাড়া আর হলো প্রয়োজন বাবদ অন্যান্য খরচ, এই দুটো টাকা যোগ করে নেব। তাহলে এই দুটো টাকা যদি আমাদের আগে যোগ করতে হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অবশ্যই এটা লিখব এবং তার আগে আমরা তার বেতন, মূল বেতনটা আগে লিখে নিব। যেহেতু তার মূল বেতন আগেই রয়েছে ৯,৮৭০ টাকা, লিখার পরে তার হলো ব্যয়গুলো বাদ দেবো। তাহলে এটা বিয়োগ চিহ্ন দিয়ে নিব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই ব্যয় দুইটা যোগ আকারে লিখব। তার সাথে 12 সেকেন্ড ব্র্যাকেট দিব, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 12 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। দেখো এবার কিভাবে আমরা লিখি। দেখো, এখানে অবশ্যই আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নিব, কারণ ৯,৮৭০ টাকা হলো সে হলো বেতন পায়। সে বেতন পায় কত? ৯,৮৭০ টাকা। আর সে খরচ করে হলো ৩,৮০০ টাকা আর হলো ৫,৬৫০ টাকা। এই দুই টাকা হলো দুইটা খরচ করে হলো তাহলে ৩,৮০০ টাকা আর হলো ৫,৬৫০ টাকা। তাহলে এই দুইটা যোগ করব। যোগ করার পরে যে টাকা বেতন পাই এর থেকে বিয়োগ দিলে যে টাকা থাকবে সেটাকে আমরা বছর দিয়ে গুণ দিলে উত্তরটি পেয়ে যাব। দেখো, এখানে 12 নিয়ে আসি। 12 মানে এটা হলো প্রতি মাসে তার বেতন হলো ৯,৮৭০ টাকা, খরচ হলো ৩,৮০০ টাকা আর হলো ৫,৬৫০ টাকা তার খরচ। এখন এক বছর প্রতি মাসে বলেছে, তাহলে এক বছরেরটা বের করতে বলেছে, এই জন্য 12 দিয়ে গুণ দিচ্ছি। যেহেতু এক বছর সমান সমান 12 মাস, তাই 12 দিয়ে গুণ দিলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে দেখো, এখানে প্রথমে হলো এটা হলো বেতন ৯,৮৭০ টাকা বিয়োগ অবশ্যই খরচ, আয় থেকে ব্যয় বাদ দেব, তারপরে হলো মাস, যে কয় মাস রাখবো সেই কয় মাসে গুণ দিলে বের হয়ে যাবে এক কথায়। তাহলে দেখো, ব্যয় হলো ৩,৮০০ টাকা আবার যোগ ৫,৬৫০ টাকা, এই দুই টাকা হলো তার হলো ব্যয়, তাই জন্য যোগ করে একসাথে নিয়ে আসছি কত? ৯,৪৫০ টাকা হয়েছে। তাহলে আর বাদ বাকি যেটা ছিল 12 গুণ 12 সেটা লিখে দিয়েছে, আর যেটা হলো আমাদের বেতন সেটা এখানে নিয়ে এসেছে। এবার বেতন থেকে ব্যয় বাদ দিলে যে টাকাটা থাকবে সেটা হলো মাসে সঞ্চয় করে। তাহলে মাসে সঞ্চয় করে হলো কত? ৪২০ টাকা, মানে বিয়োগ দিলে ৪২০ টাকা। এখন কয় মাস সে সঞ্চয় করে? 12 মাস, মানে এক বছর সমান সমান 12 মাস, তাই গুণ 12, 12 দিলে হবে ৫,০৪০ টাকা। তাহলে উত্তর হবে ৫,০৪০ টাকা। অনেকে এক দাগটি যদি ছাড়েরা বলে কথাই লিখতে, তাহলে এইভাবেও লিখতে পারো। এক দাগটা তোমরা এইভাবে করতে পারো। আমরা এখন 2 নম্বরে চলে যাই।